এবেলা জুলুমি কিনলে করলো আর ওই যে হারিয়ে ধরে গেছে ওর বাড়ি কি করলে আরে আল্লাহ কিনলে বাবার আগে গেল নিচে মত আজ হিল করতে রাতে কিনলে গেল বাবা কই যাবো তুই আত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফটিকছড়ি উপজেলার দাঁতমার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের তারাকু বুদ্ধস্থলী এলাকা। এই লোকগুলো দেখতে পাচ্ছেন, তারা এখানে সংক্ষুব্ধ, তারা বিক্ষুব্ধ হয়ে এবং তারা অনেকটা শোকে কাতর। কিসের শোক সেটি যদি বলতে যাই, সেটি হচ্ছে তাদের যে 40-50 বছরের বিভিন্ন ফলজ বৃক্ষ, বনজ বৃক্ষ গতকালকে রাবার কর্তৃপক্ষ এসে বিনা নোটিশে কচু কাটা করে একেবারে এখানে ধ্বংসলীলা তাণ্ডব চালিয়েছে। আমরা সেই তথ্য আপনাদেরকে জানাবো, কেন এখানে এই গাছগুলো, বড় বড় গাছ, বিভিন্ন ফলজ গাছগুলোকে কেন এই ধরনের কচু কাটা করা হয়েছে, সেই তথ্য আপনাদেরকে জানাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, স্বাধীনতার আগ থেকে তারাকু রাবার বাগান এলাকায় পূর্ব নির্ধারিত জায়গায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন এসব মানুষ। 1983 সালে রাবার বাগান সৃজনের সময় তখনকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা এসব বসবাসকারীদেরকে উচ্ছেদ না করে সীমানা নির্ধারণ করে দেন। এরপর থেকে বিগত প্রায় 50-60 বছর ধরে নিজেরা বসবাসের পাশাপাশি এসব জায়গায় নানা ধরনের ফলজ গাছ লাগায় স্থানীয়রা। অতীতের কোনো কর্মকর্তা তাদেরকে হয়রানি না করলেও বর্তমান ম্যানেজার রবিউল ইসলাম যোগদানের পর থেকে তাদের উপর নেমে আসে নানা ধরনের অত্যাচার নির্যাতন। ম্যানেজার রবিউল তার নিয়োজিত এজেন্ট গার্ড আমিন ও ট্রাক্টর ড্রাইভার সিরাজের মাধ্যমে এসব বসবাসকারীদের নিকট মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না পেলে শুরু করে কথিত উচ্ছেদ অভিযানের নামে নানা ধরনের অত্যাচার নির্যাতন আর মামলার হয়রানি। ভেঙে দেয়া হয় বসতঘর, কেটে ফেলা হয় নানা প্রজাতির এসব ফলজ ও বনজ গাছসহ কৃষিক্ষেত। সোমবার কথিত উচ্ছেদ অভিযানের নামে বদিরথলি এলাকায় আব্দুস সালাম, আবুল, গফুর, শাহাবুদ্দিন ও মতিনের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় কেটে তছনছ করা হয় 30-40 বছর পুরনো বিভিন্ন ফলজ গাছ। এ ঘটনায় আব্দুস সালাম, তার স্ত্রী আয়েশা ও অন্তঃসত্ত্বা পুত্রবধূ সহ বেশ কয়েকজন আহত হয়। বন্ধ করে দেয়া হয় এ এলাকার হাজারো মানুষের বহু বছরের পুরনো চলাচলের রাস্তা। ম্যানেজার রবিউলের এজেন্ট গার্ড আমিন ও ট্রাক্টর ড্রাইভার সিরাজ স্থানীয় দেলোয়ার ও আইয়ুবের মাধ্যমে আব্দুস সালামের নিকট 1 লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাদেরকে উচ্ছেদ করা হবে বলে হুমকিও দেয়া হয়। পরে আইয়ুব ও দেলোয়ারের মাধ্যমে আমিন গার্ডকে 20,000 টাকা দেওয়ার 2 দিন পর এসে উচ্ছেদ অভিযানের নামে রাবার কর্তৃপক্ষ এ ধরনের তাণ্ডবলীলা চালায় বলে জানান স্থানীয়রা। এদিকে এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট করেন। পরে ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সোনির সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন। আজকে থেকে 70 বছর আগের থেকে এই জায়গা আবাদ। এর কাছে বলে টাকা চাইছি, টাকা চাইবার পরে টাকা কিছু দিছি মনে হয়, না দিছি এটা জানে। তো এরপরে জিত করি আই এই সম্পূর্ণ 200-250 মানুষ লাগাই 1 ঘন্টার ভিতরে গাছটি কাটতে শেষ। ম্যানেজার আর তারপরে এখানে আমিন ঘাট, তো 250 মানুষ। আমরা কার নাম নেবো? আমরা আমাদের দাবি হলো বাংলাদেশে বহুত জায়গা থেকে বহুত রোহিঙ্গা এই সেই বহুত লোক থাকে, তো আমরা এই দেশে স্থানীয় হয়ে 60 বছর আগে আমরা এই জায়গা ছিলাম, এখন আজ 60 বছর পরে আই কেন আমাদেরকে উচ্ছেদ করব? কী বললে উচ্ছেদ করব? তো ঠিক আছে, উচ্ছেদ করে নিলে কোন জায়গায় যাইব? আর আমরা ন্যায্য দাবিটা এটাই, আমরা কোন স্থান দিব? আমরা স্থানের দরকার, এখান থেকে উঠে নিলে লই যাক, আমরা কোনো আবিত্তি নেই, এটা সরকারি জায়গা, রিজার্ভ জায়গা। লাস্টে মনে করেন ম্যানেজার সাহেব আমার কাছে টাকা চাইছে 1 লক্ষ টাকা চাইছে। 1 লক্ষ চাইছে কার মাধ্যমে? দালাল হোসেন আর যদি মনে করি
মোহাম্মদ আইব আলী দুজনের মাধ্যমে টাকা চাইছে 1 লক্ষ। তখন মনে করে তারা দুজনের মাধ্যমে যখন 1 লক্ষ টাকা চাইছে তখন আমি 20,000 টাকার স্বীকারোক্তি দিয়েছি। যাক কইছি যে এত নাকি মনে করে দেখি আমি বেজারের থেকে মুক্ত চাই। তখন 20,000 টাকা কথা জানাই চাইছি, 20,000 টাকা আমি দিছি, এরারে দিছি, দোকানের ম্যানেজার নাকচ করে দিয়ে তখন মনে করে দেখি এই আমার উপরে হামলা হচ্ছে স্যার। এই ঘটনাটা ম্যানেজার নাকি আমিন, এখানে মাঠকর্মী, এখানে মাঠকর্মী আছে আমিনে নাকি এই ম্যানেজারের সাথে কথা বলছে, যদি টাকা দেয় জায়গাও থাকবে গাছও থাকবে, আর টাকা না দিলে হেরে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। তো আমি আর লাস্ট অফিসে গেছি, আমিনের সাথে কথা বলছি, আমিনের কথা ঠিক আছে ম্যানেজার দাবি বেশি, আমরা আবার হলে 20,000 টাকা হলো দেন, আমি একটা ব্যবস্থা নিমু এটা। তো আমি বাইরে আপনাকে ব্যবস্থা ম্যানেজারের সাথে অ্যাগ্রেডভাবে যদি হন, অ্যাগ্রেডভাবে যদি হয়ে যদি আপনি আসতে পারেন ঠিক আছে, আমরা টাকা দিব। আমার আবার 1,000 টাকা দেন। এবার আমি ফোন দিছি, হেসে গেছি মোটরসাইকেল দিয়ে, যে আমি ফোন দিচ্ছি চেকপোস্টে, ওইখানে টাকা 5,000 টাকা দিয়ে দিয়েছি, বাকি 15,000 টাকা আমরা কাজ সমাধা হইব, তারপরে হে নিব। এর টাকাটা দেওয়ার মানে 4 থেকে 5 দিন পরে এই কালকে এই হামলা। হে আমার বলছি কি না, এটা তো ম্যানেজার স্যার এটা মানে না, ম্যানেজার স্যার এটা মানবে না, বাইরে এখন আমার করার মতন আর এখানে কোনো কিছু নেই। আমি আজকে ফোন দিছি, কালকে যখন কাজ কাটি গেছে আমি আজকে ফোন দিচ্ছি, আমার ফোন রিসিভ করে আজকে ফোন দিয়েছি, আমার সাথে উল্টা গরম। কত আপনার জায়গা এখানে আমিনের যত জায়গা মানে হামলা দেয় এর হলো টাকা, এখানে আরও প্রমাণ আছে, আপনি নিতে পারেন, সমস্যা নেই। 2,000, 5,000, 10,000 টাকা এবং যে বাগানের জায়গা বিক্রি করছে ওইটারও প্রমাণ আছে এখানে। এর কাজ হলো শুধু এখন এটা। এই যে আই বলে যেটা বলছে ওটাই সত্যি, যে টাকা চাইছে। আমাদের গত 5 দিন ফোন দিয়ে বলে ভাই এটা ম্যানেজার মানতেছে না, এখন কিছু করার নাই, গাছ কাটে লাগবে। তখন ভাই আমরা চেষ্টা করছি, না ফালতে পারি কিছু করার নাই, 5 দিনের ভিতরে কালকে আসিয়া গাছ কাটে গেছে। সেটুকু আই বলে যেটা বলছে ওইটাই। আমরা মনে করেন যুদ্ধের পর এই জায়গায় আছি, এই জায়গায় এসে আমরা জমি আবাদ করছি। আমি দেখছি যে এই জায়গার মধ্যে বাড়ি গেছে ওনার বাপের বাড়ি, এই পর্যন্ত আমরা আছি। 83 সনে এই বাগানগুলো করে গেছে, 83 সনে বাউন্ডারি দিয়ে গেছে, বাউন্ডারির ভিতরে আমরা আছি। তাহলে 83 একবার করার পরে 2001 সালে আবার এই গাছগুলো কাটি আবার পুনর্বাসন করছে, তখন ওইটার উপরে হস্তক্ষেপ করা নেই। এখন আজকে গতকালকে এই গাছগুলো কাটি গেছে। আমার কথা এটুকু। আমরা চাই এই জায়গায় একটা সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান। আমরা কীভাবে দিয়ে যাইব সরকার, তারা কীভাবে লই যাবো, এটা আমরা একটা সমাধান চাই। মেম্বার, চেয়ারম্যান এবং থানা সবাই বলে আমরা একটা সিদ্ধান্ত দেবো। এতে আমিন ঘাটে জোর করিয়ে সারা লাগাই লেছে, বুঝলি। হালনা সাহা আছিল, আমিন ঘাট আছিল, 15,000 দিছি, এর সারা তুলি এর হালা দিছি। সাক্ষী আছে আমার, সাক্ষী আছে। কারা দিয়েছেন টাকা? টাকা দিছি আমিন ঘাটের, আবার 10,000 টাকা আছে, আবার 10,000 আবার 10,000 টাকা আছে। এটা কে চাইছে আপনার কাছে? আমিন ঘাটে। আচ্ছা, আমি এখানে লাকিলে আসছি, ওরা চুরি করে এখান দিয়ে আসি, আমাকে বলে গুল্লি মারবো। আমি এখানে যখন গাছ কাটি ফেলার আমার বাড়িতে কেউ নাই, আমার আমি যখন দিছি আমার কাটিয়ে লাগতে আমার ধোঁয়াটা উড়াই, আর তো আমার মারে রাখেল ধরে রয়েছে, গুল্লি মারবো ওয়াটার আছে বলে। আমার এই নাতির কাছে আমার ছেলের বউ এসে যে পিকনিক অবস্থা, ছেলের বড় ডাক্তার হালায়, ছেলের বউ অসুস্থ আছে 2 দিন ঘরের ভিতরে। হেতারা গুলি আনছে, বেগুনাটা বলে গুলি মারবো ওয়াটার, হেতারা সোরা রাস্তায় 20 জন আছে আনসার আর ঘাট অফিসার ম্যানেজার সবাই মিলি বলে আমরা বলে গুল্লি মারি এলে তারা গাছ কাটবে যে কাটবে। আপনারা কত বছর ধরে এখানে আছেন? আমরা আজকে আমার 100 বছর, আমার শ্বশুরে এই গাছের কাঁঠাল আমার 40 বছর থাকিস, আমরা দেখে গেছি। আমার ছেলে মেয়ে ওদের আগে পর্যন্ত এই গাছ আমরা আমার আনছি পর্যন্ত আমি দেখি যে এই গাছের ফল আমরা খাইতেছি। আমার শ্বশুর হচ্ছে 40 বছর, এত বছর তারা বাগান করে না কেউ, এত ম্যানেজার আসছে, কোনো ম্যানেজারে এই বাড়ির মিশাই নয়। এখানে আমরা অপারেশন দেয় না। এখন আমরা বলে গুল্লি মারি, তারা বলে গাছ কাটবো, তখন আইসে চুরি করি, তখন একজন কি করবো। আমরা সুস্থ বিচার চাই, আমরা জায়গা আমরা চাই, আমরা ক্ষতিপূরণ চাই, গাছের ক্ষতিপূরণ চাই। আমার 4 ফুট হেতারা ঠেঙে ধরছি, আমার 4 ফুটের জায়গা কোথায় দিব? আমার 4 ফুট, আমি জায়গা কোথায় দিব? আমার এই নাচুর কি খাইব? হাতে ধরছি, ঠেঙে ধরছি, 100 বার ধরে। হেতারা কয় কি গুল্লি মারিলে মোক কাছে দেখো কিনলে আসো, সব বেয়াদব মহিলা কাছে এখানে কিনলে আসো, দোয়া ভাঙি লেছে। আমার খুতুর বউ পিকনিক অবস্থা, ও অসুস্থ, এক ধাক্কা হালা দিছে। এই নাতিন কান্দার কয় ইডের বড় গুল্লি মারি লেবো মানে। এ ব্যাপারে তারাখুর আবার বাগানের ম্যানেজার রবিউল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার অবস্থানের খবর পেয়ে দাঁতমারা ইউনিয়ন পরিষদে গেলে তিনি ক্যামেরা দেখে সেখান থেকেও সটকে পড়েন। দর্শক, আমরা গত পরশুদিন যে উচ্ছেদ অভিযানের নামে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ নিধনের যে ঘটনা, সেটির বক্তব্য
কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য আমরা এসেছি তারাখুঁ রাবার বাগানের ম্যানেজারের কার্যালয়ে। আমরা ম্যানেজারকে পাইনি, ম্যানেজারকে না পাওয়ার কারণে আমরা ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নাকি বন বা পরিবেশ ধ্বংসকারী কর্পোরেশন? পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রতি বছর জুন জুলাই মাসে সারা দেশে চলে বৃক্ষরোপণ কর্মসূচি। সরকারের নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান সময়ে রাবার বাগান কর্তৃপক্ষের গাছের প্রতি এমন নৃশংসতায় হতবাক এখানকার সচেতন মহল। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।